একজন বক্তা, কি জানি নাম, এই মিজান আজহারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে কথাটা একটা প্রয়োগ করেছিলেন, কাউবয় বলেন, নাউজুবিল্লাহ বলেন না, কাউবয় বলে রসুল পাককে সম্বোধন করেছেন। অথচ দেখা যায় তাদের কর্মীরা, সাধারণ মানুষেরা না জেনে না বুঝে ওখানে যাচ্ছে, অনেক লোকের সমাগম তারা দেখাচ্ছে। গভীর খেয়াল করেন, তার আগে গত কয়েক বছর আগে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে অশালীন বক্তব্য দিয়েছে। তিনি ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, মানে খারাপ ভাষায় বক্তব্য দিয়েছে। এবার যখন রাসূলের পাককে কাউবয় বলে আখ্যায়িত করেছে, এই শব্দ ইতিপূর্বে কোন বক্তা, কোন বাতিলপন্থী বক্তা উচ্চারণ করে না। দেখলাম তার কথার মানে প্রতিবাদ পর্যন্ত তার দলেরই একজন, কি জানি নাম এটার, ওই আপনার এই তারেক মনোয়ার, সে স্পষ্ট বলেছে, মিজান তোমার কথা প্রত্যাহার করে, তোমার ভাষা ঠিক হয় নাই। তো যেখানে রসুলে পাককে আল্লাহ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল, ইয়াসিন বলে সম্বোধন করেছেন, সেখানে কিভাবে তুমি এই ধরনের শব্দ ব্যবহার করো রসুলে পাকের সম্বন্ধে? কিন্তু এই বেয়াদব তারপরও তার কথাকে প্রত্যাহার করে নাই। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন, যার অন্তরে মহব্বত থাকবে সে কখনো এই ধরনের কুপুরি শব্দ ব্যবহার করতে পারে না রসুলে পাকের শানে। আল্লাহর নবীর জমানার মধ্যে ইহুদিরা রসুলে পাকের কাছে আসতেন, অনেক জিনিস প্রশ্ন করতেন, আল্লাহ নবীজির কথার জবাব দিতেন। ওরা কি করত? রসুলে পাকের কথা বুঝার পরও রসুলে পাককে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া মুহাম্মদ, অর্থাৎ আপনার কথাটা আবার পুনরাবৃত্তি করুন। আর রাইনার এক শব্দ ইহুদিদের ভাষায় হলো রাখাল, কি রাখাল। আবার আর এই শব্দের আরেকটা অর্থ হলো আপনার কথাকে পুনরায়, আবার পুনরায় আপনি বলুন অথবা রিপিট করুন আপনার কথাটা আবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে